নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে তোমাদের সঙ্গে খুবই সহজ হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট একটি স্কুল অফিসে টিফিন কিংবা সকালের ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। রেসিপিটি বানাতে বন্ধুরা এতটাই সহজ যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এটা খুবই টেস্টি হয় খেতে। একবার যে খাবে সে কিন্তু বারে বারে আবদার জানাবে বানিয়ে দেওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটি কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি আতপ চাল। আর আতপ চালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। খুবই কম সময়ের মধ্যে যেহেতু এই টিফিন রেসিপিটি বানাবো, তো 10 মিনিট সময় থাকলেই বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো দেখো, আমি পরিমাণটাও বলে দিচ্ছি। তো চায়ের কাপের মাপ ধরে এখানে কিন্তু আমি 1 কাপ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। তবে তোমরা কিন্তু 2 ঘন্টার আগে চালটাও ভিজিয়ে রাখতে পারো। তবে তার থেকেও যদি কম সময় তোমরা এই টিফিন রেসিপিটি বানাতে চাও, তাহলে তো বন্ধুরা এই আতপ চালটা ভালো করে 2 থেকে 3 বার অবশ্যই ভালো করে ধুয়ে নেবে। তারপরে ঈষৎ উষ্ণ গরম জলে চালটা ভিজিয়ে রেখে দেবে। তো 1 ঘন্টার মধ্যেই দেখবে চালটা খুব ভালোভাবে ভিজে যাবে। তো এখন কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে, যেহেতু ওভারনাইট চালটা ভিজে আছে। তো এবার চালটাকে কি করতে হবে, জলটা ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি চালটাকে নিয়ে নেব। আজকে রেসিপি ভীষণ হেলদি এবং খুবই টেস্টি একটি রেসিপি শেয়ার করছি। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার আজকে টিফিন রেসিপি দেখার পর ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানিয়ে যাবে আর একটা লাইক করে যাবে। তো পুরোপুরি জল ছেঁকে ছেঁকেই এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি এখানে টিফিনের পরিমাণটা খুব বেশি বানাচ্ছি না, সেই জন্য চায়ের কাপের মাপ ধরেই সব উপকরণগুলো নিয়ে নিচ্ছি। তোমরা যতটা পরিমাণ বানাতে চাও ঠিক সেই বুঝেই নিয়ে নিবে। এবার দেখো বন্ধুরা, ওই একই কাপের হাফ কাপ নিয়ে নিচ্ছি আটা। এরপরেই দিয়ে দিচ্ছি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটের পুরো গুঁড়ো দুধটাই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিব। গুঁড়ো দুধটা দিলে ভীষণ ভালো টেস্ট আসে। অবশ্যই এটা কিন্তু তোমরা দেবে, তাহলে দেখবে খুব ভালো লাগে খেতে। এটা এতটাই টেস্টি হয় দেখবে বন্ধুরা, বাড়ির বড় থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করবে। বিশেষ করে বাচ্চাদের এইভাবে টিফিনে বানিয়ে দিলে তারা কিন্তু খুবই পছন্দ করবে। টিফিন বক্স খালি করেই বন্ধুরা বাড়ি ফিরবে। তো পুরো গুঁড়ো দুধটাই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব নারকেল। তো দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল। নারকেলটা পুরোপুরি অপশনাল, নারকেলটা চাইলে তোমরা বাদ দিতে পারো, তবে নারকেল দিলেও খুব ভালো টেস্ট হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো আবারও বলছি, নারকেল ছাড়াও তোমরা কিন্তু এই রেসিপিটা বানাতে পারো। যাদের নারকেলের সমস্যা বা নারকেল হাতের কাছে নেই, নারকেল ছাড়াও তোমরা বানাতে পারবে। দিয়ে দিচ্ছি 1 কাপ জল। চামচ দিয়ে ভালো করে একটু উপর নিচ মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে। আর আজকের এই রেসিপি খুবই কম সময়, মানে 10 মিনিট সময় থাকলেই তোমরা এটা টিফিন বক্সে প্যাক করে দিতে পারবে বা জলখাবারের জন্য বানিয়ে ফেলতে পারবে। এটা বাড়ির বয়স্করাও এতটাই পছন্দ করবে যে রোজ রোজ বানিয়ে দেওয়ার আবদার জানাবে। তো এবার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা চাপা লাগিয়ে এটাকে খুব ভালোভাবে একটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আটা ও চালের পেস্ট ঢেলে দিলাম। এবার মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি আরও 2 থেকে 3 চামচ মতো জল। তবে খুব বেশি জল কিন্তু লাগবে না। এই ব্যাটার কিন্তু খুব বেশি একদম পাতলা হবে না। ব্যাটারের ঘনত্ব ঠিক কিভাবে রাখতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। চ্যানেলে নতুন বন্ধু কেউ হয়ে থাকলে রেসিপি কেমন লাগলো সবশেষে অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইক করে দেবে। আর বন্ধুরা, এইভাবে সহজ সহজ নিত্য নতুন টিফিন রেসিপি প্রায় সময় আমার চ্যানেলে আমি দিয়ে থাকি, একটু ঘুরে দেখতে পারো। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে, আমি প্রায় সময় হেলদি টেস্টি টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো কিন্তু দিয়ে থাকি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ব্যাটারের ঘনত্ব দেখো বন্ধুরা, একটু তুলে দেখাচ্ছি। ঠিক এই ঘনত্বে তোমরা মানে রাখবে। এর থেকে কিন্তু খুব বেশি পাতলা করতে যাবে না। আমি হাতার পেছনের দিকটা একটু দাগ টেনেও দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এই ঘনত্বের ব্যাটার রাখবে, খুব বেশি এটা কিন্তু পাতলা নয়।
এবার সব শেষ একটা উপকরণ আমি দিয়ে দেবো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে, তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা পেয়ে থাকি তোমাদের কমেন্ট পড়ে। আর আজকের ভিডিও একদম ছোট্ট একটা ভিডিও, প্লিজ বন্ধুরা কোথাও স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। এখন সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ইনো পাউডার। ইনো পাউডারের জায়গায় তোমরা এখানে বেকিং পাউডার দিয়ে দিতে পারো চা চামচের হাফ চামচ। ইনো অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ জল। দিয়ে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। অনেকভাবেই তোমরা টিফিন বানিয়ে খেয়েছো বন্ধুরা। এইভাবে হেলদি টিফিনটা আটা আর চাল দিয়ে তোমরা বানিয়ে খেয়ে দেখো। খুব বেশি কিন্তু উপকরণ লাগছে না, কিন্তু খেতে হয় ভীষণ টেস্টি। বাচ্চারা বায়না করবে এইভাবে রোজ রোজ বানিয়ে দেওয়ার জন্য, এটা এতটাই ভালো লাগে খেতে। হ্যাঁ, তোমরা মিষ্টি যদি পছন্দ করো, এখানে চাল যখন পেস্ট হয়েছিল সেই পেস্টের সময় এখানে কিন্তু 1-2 চামচ চিনিও অ্যাড করতে পারো। তবে এখানে আমাদের মিষ্টি খুব বেশি পছন্দ হয় না, তার জন্য এখানে মিষ্টিটা আমি ব্যবহার করিনি। তো ইনো পাউডার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে ব্যাটারের সঙ্গে। এবার চলো ঝটপট টিফিনটা তোমাদেরকে বানিয়ে দেখাই। ইনো পাউডার যেহেতু মেশানো হয়ে গেছে, খুব বেশিক্ষণ ব্যাটার কিন্তু রাখা যাবে না, তাহলে টিফিনটা কিন্তু খুব ভালোভাবে বা পারফেক্টভাবে বানানো যাবে না। তো এবার ঝটপট বানিয়ে নিতে হবে। এবার এই টিফিনগুলো বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। এবার ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করে দেবো। নামমাত্র তেলেই কিন্তু বন্ধুরা এই টিফিনগুলো বানানো হয়ে যায়। এবার টিফিনের জন্য বানিয়ে রাখা ব্যাটার থেকে আমি 1 হাতা ব্যাটার এই মাঝখান বরাবর এইভাবে দিয়ে দিব। তো কোনো রকম ছড়ানোর প্রয়োজন নেই। এইভাবে 1 হাতা দিয়ে দেওয়ার পর উপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি। আর খুব বেশিক্ষণ সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু বন্ধুরা উপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে। তো এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো উপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি ওপরে সামান্য একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, যাতে উল্টে দেওয়ার পর উল্টো দিকটা সুন্দর করে ভাজা হয়। এবার এটাকে আমি উল্টে দেব। আর এখানে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলেই কিন্তু এই টিফিনটা রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, একটা টিফিন কিন্তু আমার এখানে খুব সহজেই রেডি হয়ে গেল। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আবারও একটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে ঝটপট তোমাদের আবারও একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো আবারও 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো। আর যখনই ব্যাটারটা দিতে হবে আবারও ভালো করে একটু ওপর নিচ মিশিয়ে নিয়ে তারপরেই কিন্তু ব্যাটার দিতে হবে। এবার ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না। আমি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে, মানে 1 মিনিটের আগেই কিন্তু ঢাকনাটা সরিয়ে দিলাম। তো দেখো ওপরের দিকটা যখন শুকিয়ে যাবে এইভাবে সামান্য একটু আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে এই তেল ব্রাশ এইভাবে নাও করে দিতে পারো, জাস্ট উল্টে দিয়ে উল্টো পিঠে হালকা একটু সেঁকে নিতে পারো। এবার দেখো এটাকে আমি উল্টে দেবো। আর উল্টে দেওয়ার পর কোনো রকম আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। তো দেখো বন্ধুরা, একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তবে খুব বেশি কিন্তু একদম লালচে করে ভাজিনি, হালকা একটু কালার চেঞ্জ হয়েছে, বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। আর বাকি যতটুকু পরিমাণ ব্যাটার আছে একইভাবে ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। আমার এই আজকের টিফিনগুলো একদম রেডি হয়ে যাওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আর একদম নরম তুলতুলে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা নরম তুলতুলে হয়েছে। আর প্রত্যেকটাই কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এগুলো খেতে যে কতটা ভালো হয় বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে না খেলে তোমরা বুঝতেই পারবে না এগুলো খেতে কতটা ভালো হয়। তো বন্ধুরা, আমার এই আজকের টিফিন রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এগুলো খাওয়ার জন্য আলাদা করে কোনো কিছুরই প্রয়োজন হয় না, এর সঙ্গে এগুলো শুধুই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে সকলে সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা, টাটা।